আমি মরে গেলে কালকে একটা ছবি ছাপা হবে কয়েকটা পেপারে, এইটুকুই। এটা আমার কাছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, দুঃখজনক। কেমন আছি, কি অবস্থায় আছি, কেউ কিন্তু খবর নেই না। অবশ্যই আমার আক্ষেপ আছে। আমার হাজব্যান্ড কিন্তু এই ইন্ডাস্ট্রির একজন লোক ছিল, প্রযোজক ছিল, ডিরেক্টর ছিল। উনি অনেকগুলো ছবি বানিয়েছেন, কো প্রোডাকশনের অনেকগুলো ছবি বানিয়েছেন। ঋতুপর্ণা থেকে শুরু করে জয়াপ্রদা থেকে শুরু করে সবাইকে এখানে এনেছেন। এবং উনি যখন মারা গিয়েছেন তারপরেও ওনার জানাজাতে কাউকে আমি পাইনি, কাউকে দেখিনি, কাউকে ইন্ডাস্ট্রির কাউকে আমি দেখিনি। তো এটা আমার কাছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, দুঃখজনক যে একটা জেমস গ্রুপ বলতে যে চারজনকে বোঝায়, সে চারজন হলো জসিম, আমান, বাবুল, মাহবুব আলম, গুই, চারজন ছিল। চারজনের মধ্যে আমার হাজব্যান্ড 3 নাম্বার, উনি মারা গেছেন। এখন আল্লাহর রহমতে আমান ভাই বেঁচে আছেন। এই 4টা লোকের অনেক অবদান আছে ইন্ডাস্ট্রিতে। তো আমরা কি ভুলে গেছি এই অবদান? আমরা কি ভুলে যাব যে এই লোকগুলো যে এতগুলো ছবি বানিয়েছে, এতগুলো ছবি, ভালো ভালো ছবি উপহার দিয়েছে, তারা যখন বেঁচে থাকে তখন তো সবাই বন্ধু, সবাই সাথে থাকে। যখন চলে যায় দুনিয়া ছেড়ে তখন কাউকে পাওয়া যায় না। এটা কেন? আমার প্রশ্ন হলো এটা কেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আজকে নতুন, আজকে আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমি বেঁচে আছি, নেওয়া হচ্ছে। আমি মরে গেলে কালকে একটা ছবি ছাপা হবে কয়েকটা পেপারে, এইটুকুই। তারপর কিন্তু আমার নাম নিশানা সব মিশে যাবে। আমি চাই না কোনো শিল্পী, কোনো প্রযোজক, কোনো ডিরেক্টর, আমাদের ইন্ডাস্ট্রির যত লোকজন আছে তারা এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই ইন্ডাস্ট্রির জন্য জীবন দিয়েছে, জীবন চলে গিয়েছে। তাদের সকলকেই স্মরণ করা উচিত। সারা জীবন যতদিনই তোমরা থাকো, তোমাদের পরের জেনারেশন যারা আছে তাদেরকে তোমরা এই মেসেজটা দিয়ে যাবে। সারা জীবন যেন এই লোকগুলোর কথা তারা লেখে, বলে। এত বছর ধরে এখানে কাজ করছি, যেমন আমি বললাম না, আমি বেঁচে থাকতেও আমি বেঁচে নেই। কারণ এই কোনো অনুষ্ঠান হলে সবাই জিজ্ঞেস করে, দেখা করে, কিন্তু কেউ কিন্তু এমন একটা লোক নেই ফোন করে যে আমার হাজব্যান্ড মারা গেছে, কেমন আছি, কি অবস্থায় আছি, কেউ কিন্তু খবর নেই না। অবশ্যই আমার আক্ষেপ আছে। শিল্পীদের জীবন কেন এমন হবে? এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করে এসেছি। আমি তো আজকে থেকে কাজ করিনি, আমার 52 বছরের ইন্ডাস্ট্রির জীবন, লাইফ আমার। তো আমরা মরে গেলে শুধু ছবি, কাগজে একটা ছবি ছাপানো হলো, উনি ভালো ছিলেন, উনি অমুক ছিলেন। জীবিত থাকতে কেন লেখা হয় না? জীবিত থাকতে তাকে নিয়ে কেন কথা বলা হয় না? তাকে নিয়ে তার স্টোরি কেন লেখা হয় না? আমার জিজ্ঞাসা এটা সবার কাছে।